জিন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশ আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জোরকম তাহলে আপনার জানা নাই, আপনার যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না। তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা 2 নাম্বার ফায়ার, 3 নাম্বার ফায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে আপনি কি জানেন? যদি ঘুমো থাকে তখন যা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়ের আমার, এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে, রুটি খাচ্ছে, এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে এই যদি কিছু খাবার দেও। এবার মেয়েটা কি করছে বাদান, তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বসে, 3টে রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান, 2টে যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টে মিষ্টি খাওয়াছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কট পেতনি, বউক আবার পেতনি কয় না, না বউক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কয়? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি, একটা লোকও নাই কে। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পারে ভালোই বকছে। আপনি আবার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসছিল, এই হুজুরের দরকার না। না বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছি, এই কাম মানুষ করে। বউ মারেন, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে, ভালো করে বুঝো। সব বোন আছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ গেছি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধ হে লোকটা টিকতে পারে না হলে। আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবে সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস
আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছে, আমি স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই। কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে, কি রে আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর দেখছি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, দেখে মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুমি টয়লেটে যা পান খাইলে? কয় পান না খালি টয়লেটে পান না খালি আমার ডেলিভারি হয় না, মানে এ মুহূর্তে পান খাবে, এ মুহূর্তে ডেলিভারি করবে। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গায় যা খাও। না না, হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও, তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই? কন না না, এই পান, এই যে পান, এখন আমি দেখছি, আমি অনেক জায়গা ফলো করে দেখি, যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ, আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলেই খায়। আচ্ছা, পান যারা খান, একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটাও পাবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছেন। আচ্ছা, এক নম্বর ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই মেয়েটা বেজান আপনার দুইটা রুটি আছে, দেড়টা স্বামী খাচ্ছে, আর দয়টা মেয়েটা খাবে। এমন সময় ফকির দা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে, ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে, মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না, আমার পেট ভরে নাই মা, আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাদান দেড়টা রুটির মধ্যে অর্ধেকটা বাদান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে, স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষু খাইছে, খাবার চাইছে, তাকে দেই, সাইলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বিছানায় ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে, আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে, ও গো মা, আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো, আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে, মেয়ে মানুষ নরম, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাদান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাদান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাদান খাইয়া দেয়া ফকিরটা বাদান দোয়া করে বাদান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাদান খাবার চায়, কেউ বাদান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। যেরকম ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি, কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো, আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই
দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম ছিঁড়িয়ে রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে, মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছ মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না। আমি ফকির, আমি ভিক্ষু, আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না। আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে তাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে ও গো মা এই বাচ্চাটাকে, বলে এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এ কথা বলে নাই, হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে, আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও, তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম, ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে? দিলে আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকরা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে, কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরে আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও। আমার আল্লাহ গোশত চাইছে, মানুষের গোশত চাইছে, একটু গোশত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইটে আমি ব্যবহার করে গোশত দেবো, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না, না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোশত চাইলাম, তুমি সে সুবিধা কেউ এক টুকরো গোশত দিল না, মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্যে, আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোশত চাইলাম, কেউ একটু গোশত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোশত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোশত দিল না। এবার বলে, মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন
বাদান চাকু যখন বাদান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়ে এক টুকরো গোস্ত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোস্ত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোস্ত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে, যা বলে আল্লাহ তুমি তোমার বান্দার গোস্ত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোস্ত দিছে। আল্লাহ বলল মুসা রে এই গোস্ত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝনের জন্য আমি এই জন্যই গোস্ত চেয়েছি। মুসা রে তুমি তোমার উম্মতের কাছে গোস্ত চাইলে, তোমার শরীরে কি গোস্ত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোস্ত কাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই, কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো অমনি দরবেশ বাবা গোস্ত কাটে দিছে। এ মুসা এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা পান আল্লাহু আকবার।